গুরুদেব, কি সৌভাগ্য আমাদের। আপনি? হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকেই আসতে হলো, আর তো কোনো উপায় রাখোনি তোমরা। আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসুন না, আসুন আসুন গুরুদেব, আসুন, বসুন বসুন। থাক, শুনলাম তুমি নাকি তোমার ছেলের বিয়ে দিচ্ছ। হ্যাঁ গুরুদেব। কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে আগামী 7 বছর কুণালের বিয়ের জন্য শুভ নয়। তবু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই লোকটাকে আবার এখানে কে পাঠালো? এত কষ্ট করে বিশাল ড্রামা সাজিয়ে আঙ্কেল আন্টিকে রাজি করিয়েছিলাম বিয়ের জন্য, এই যে আবার সবটা না বানচাল করে দেয়। উফ, আমাকে খরিমায় বিয়ের খবর দিতে আমি ছুটে এলাম তোমাদের সাবধান করতে। দেখেছো, এই ঘড়িটার না জীবনে কোনো শান্তি নেই, সব সময় একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবে। ছোট বৌমা সুধাংশু, আমি কিন্তু আগেও সাবধান করেছি তোমাদের, আবার সাবধান করছি। এরকম হঠকারিতা করে ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না তোমরা। এ বিয়ে কিন্তু কুণালের জন্য শুভ হবে না। এমনকি এই বিয়ের জন্য এই বাড়ির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। কুণালের জীবনে অনেক বড় ফাড়া আসতে পারে, এমনকি ওর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। গুরুদেব, এ আপনি কি বলছেন? হ্যাঁ, আর সেই কারণেই তোমরা কোনো ভুল করার আগেই আমাকে তাড়াতাড়ি এখানে ছুটে আসা। আচ্ছা, এইসব কথাগুলো বলার জন্য খড়ি আপনাকে কত টাকা দিয়েছে এক্স্যাক্টলি? কি বললে তুমি? ঠিকই বলেছি, আপনাকে দিয়ে খড়ি এগুলো করাচ্ছে তো। কত টাকা দিয়েছে আপনাকে এইসব কথা বলার জন্য? কত টাকা দিয়েছে দেখলে তো আন্টি? দেখলে, সবার সামনে এটা প্রমাণ হলো তো। হলো প্রমাণ, এটা আমার আর কুণালের বিয়েটাও মেনে নিতে পারছে না বলে ও এই সমস্ত কিছু করছে। সেই জন্যই তো উনি গুরুদেবকে ডেকেছেন, আর শুধু তাই না, ওনাকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন। আসলে সামনে থেকে তো কিছু করতে পারেনি, তাই পেছন থেকেও চুগলি করছে। জঘন্য মেন্টালিটির মেয়ে। মানসিকতা কার খারাপ সেটা তো সময় বলবে না। হ্যাঁ, আমি গুরুদেবকে খবর দিয়েছি, বিয়ের খবরটাও আমিই দিয়েছি, এটা সত্যি কথা। কারণ এই কাজটা আমাকে করতেই হতো। আমার মনে হয়েছে বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এরকম হঠাৎ করে তো ঘটানো যায় না। সবাই মিলে একটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই উচিত। আর যেখানে এই প্রশ্নটা কুণালের ভবিষ্যতের। কিন্তু তোমাকে কে দায়িত্ব দিয়েছে খড়ি? তোমাকে কেউ দায়িত্ব দিয়েছে কুণালের হয়ে ভাবতে? মানে আমি তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। শোনো, কুণালের কথা ভাবার জন্য না ওর মা বাবা আছে, আমি আছি। বাট তুমি যে কুণালকে নিয়ে এত ভাবো, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। না, তুমি খড়ির সাথে কিভাবে কথা বলছো? তোর কিভাবে কথা বলবো কুণাল? কিভাবে কথা বলবো? তুমি দেখতে পাচ্ছ না ও কিভাবে কনস্পিরেসি করে আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে? তুমি দেখতে পাচ্ছ না সেটা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, না একদম এইভাবে তুমি কথা বলতে পারো না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তুমি কিন্তু এই বাড়ির গেস্ট, বউ নয়। আর শোনো, এই বাড়ির মানুষদের সাথে, গুরুদেবের সাথে তুমি এরকম নোংরা ব্যবহার করতে পারো না। আচ্ছা, তাই? আর তোমাদের বুঝি অধিকার আছে আমার সাথে, আমার লাইফের সাথে এই ধরনের জিনিসগুলো করার? খড়ি কি করলো? আজকে গুরুদেবকে ডেকে নিয়ে এসে এতগুলো মিথ্যে কথা বলে সবার সামনে সবাইকে ভয় দেখিয়ে আজকে আমাদের বিয়েটা ভাঙার চেষ্টা করলো। তার বেলা এটা খুব জাস্টিফাই, তাই না? আর খড়ি, আজকে তোমার বোনের সংসার বাঁচাতে গিয়ে তুমি যে একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছ, এতটুকু তোমার বিভেদে বাঁচছে না, তাই না? না, আমি কিন্তু এই ব্যাপারে অয়নাকে সাপোর্ট করছি। দেখ ভাই, তুই ব্যাপারটা ভেবে দেখ।
ওরা 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 দুই বোন ভরচাজ বোনেরাই কিন্তু গিয়েছিল গুরুদেবকে ডাকতে। আমার মনে হচ্ছে কি বলতো, ওদের বোনকে এ বাড়িতে পার্মানেন্টলি বউ করে রাখার কোনো ফোন দিয়ে আছে। হ্যাঁ, আর তাছাড়া ওনাদের টাকা পয়সা দিয়ে কেনা কোনো ব্যাপার? আরে ওনার আশ্রমটাই চলে আমাদের ডোনেশনে। তো কি হয়েছে, সামান্য কিছু টাকা পয়সার জন্য উনি যদি দু এক লাইন এক্সট্রা মিথ্যে কথা বলেন, তাতে ওনার কি ক্ষতি হবে ভাই? চুপ করো। এত বড় অপমান আজ পর্যন্ত কেউ করেনি আমার। এই বাড়িতে কেউ কখনো আমার সাথে এরকম ভাবে কথা বলেনি। দিদি তুই তুই এটা কি বললি? আশ্চর্য, কার সম্পর্কে এ ধরনের কথা বললি? একবার কি ভেবে দেখলি না? গুরুদেব, গুরুদেব তো ভাই আপনার, আপনি কিছু মনে করবেন না। আসলে ওই অয়না না নতুন এসেছে তো। থাক থাক, অনেক শুনেছি, অনেক শুনেছি আমি। এত কিছু আমার শোনার কথা ছিল না। একজন যোগী সৎ মানুষকে অপমান করলে যে পাপ হয় সেটা তোমরা জানো না? আমার আর কিছুই বলার নেই। তোমাদের সাবধান করাটা আমার কর্তব্য ছিল, সেটা আমি করেছি। বাকিটা তোমাদের সিদ্ধান্ত। মনে রেখো, অমঙ্গলের ছায়া কিন্তু তোমাদের মাথার ওপরে নাচছে। আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি গুরুদেব, এইভাবে এরকম রেগে এই বাড়ি থেকে চলে যাবেন না। দেখুন, আপনাকে তো দাদু, ঠাম্মি, মা, বাড়ির প্রত্যেকে খুব মানে। আমরা অন্তর থেকে আপনাকে শ্রদ্ধা করি। আজ এই বাড়িতে যা হলো, তার জন্য আমি সবারই আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আপনাকে আমি একটাই অনুরোধ করতে চাই, দয়া করে এইভাবে রেগে এখান থেকে চলে যাবেন না। আমি এখানে অপমানিত হতে আসিনি করিমা। তুমি তোমার কাজ করেছিলে, আমি আমার কাজ করেছি। এবার ওদের নিয়তি ওরাই ঠিক করবে। গুরুদেব বলে গেলেন যে এই বিয়েটা হলে কুণালের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো দিব্য পুরুষ, যদি সত্যি আমার ছেলেটার কিছু হয়ে যায়। আন্টি, আন্টি প্লিজ দেখো, তুমি এইরকম ভাবে তুমি কেন ভেঙে পড়ছো বলো তো? হ্যাঁ, ওনার কথা তুমি কেন ধরছো তুমি? দেখো, এই সবটা তো একটা প্ল্যান, বলো। আমাদের বিয়েটা যাতে ভেঙে দেয়, সেই জন্য তো একদম ঠিক কথা বলেছো মধুজা। কেন শুধু শুধু প্যানিক করছো এত? হ্যাঁ, এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। মধুজা, ওনার একটা মাত্র কথাতে সবকিছু বিগড়ে যাবে তা হয় নাকি কখনো? আমি তোমাকে বলছি, আগামী পরশু অয়না আর কুণালের বিয়েটা হবে। আমিও দেখি কে আটকায়। দাদু, আমি জানি তুমি আজ আমার উপর অভিমান করে আছো, কিন্তু আমার বিশ্বাস যদি সত্যি হয়, তাহলে এই বিয়ের আগেই পুরো খেলা ঘুরে যাবে। তুমি দেখো, আসল অপরাধীরা ঠিক সামনে আসবেই। স্যার, এই ডিজাইনগুলো একবার দেখে নেবেন স্যার। ম্যানেজার বাবু আপনাকে দেখাতে বলে গিয়েছে। বাহ, দারুণ হয়েছে, দুর্দান্ত ডিজাইনস, এক্সিলেন্ট। আই এম সো রিলিভড, ফাইনালি আমাদের ডিজাইনস আগের মতো হচ্ছে। আপনি কিন্তু কিয়ারাকে গিয়ে বলবেন যে আই এম রিয়েলি হ্যাপি, শি ইজ ডান আ গ্রেট জব। আসলে মানে স্যার, এগুলো কিয়ারা ম্যামের করা নয়। নয় মানে? আমাদের কোম্পানিতে কিয়ারাই তো ডিজাইন করে, কিয়ারা ছাড়া আর কে করবে? না না, অন্য কেউ নয় স্যার, হরি ম্যাডাম করেছেন এগুলো। হোয়াট? হরি?
এই সবকটা ডিজাইন খড়ি করেছে? হ্যাঁ স্যার, ম্যানেজার বাবু তো তাই বলেছিলেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, আমাদের যে পুরনো ডিজাইনগুলো আছে সেই সবকটা ডিজাইন যে ফাইলে আছে ওই ফাইলটা একটু এনে দিন তো। স্যার, থ্যাংক ইউ। সত্যি তো, এটা আমি আগে নোটিসই করিনি কখনো। আমার চোখও ধোকা খেয়ে গেল। বাট হাউ ইজ দিস পসিবল? আমাদের জন্য বানানো কিয়ারার আগের ডিজাইনের সাথে খড়ির করা ডিজাইন এতখানি সিমিলার কি করে হতে পারে? এই ডিজাইনগুলো আপনি চিনতে পারছেন কিনা? এগুলো আমি এঁকেছি, বোসবাবুকে দিয়েছিলাম। আরে বোসবাবু এগুলো কিয়ারাকে দিয়েছেন। তাহলে তো দত্তবাবু আর বোসবাবুর মধ্যে যোগসূত্রটা খুঁজে পাওয়া গেল। এবার ওই রাহুল আর কিয়ারা দুই ভাই বোনের খেলা চিরকালের মতন শেষ হয়েছে। চলো 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 পাল্টাই।